হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে শুধু মাংস রান্না দেখাবো না, একটু গল্প করব তোমাদের সাথে। কারণ আমি ভাবলাম রান্না তো সবাই দেখায়, কিন্তু রান্নার সাথে সাথে যদি জীবনে একটু সুন্দর গল্প থাকে তাহলে ভিডিওটা হয়তো আরও ভালো হবে। তাই জন্য শুরু করছি আজকের ভিডিও। আমি এখন মুম্বাই থাকি, অনেকে তোমরা জানো, অনেকে জানো না। যারা জানো না তো আমি বলে দিচ্ছি। অনেকে তোমরা ভাবো মুম্বাই মানে শুধু বড় বড় বিল্ডিং, ট্রাফিক আর সারাদিনের ব্যস্ততা। কথাটা মিথ্যা না। এখানে সকালে কখন, সত্যি বলতে, কখন সকাল শুরু হয় কখন রাত হয়ে যায় কিছু সময় বুঝতেই পারি না। জানলার বাইরে সবসময় গাড়ির আওয়াজ, মানুষের দৌড়ঝাঁপ। মাঝে মাঝে তো মনে হয় শহরটা যে কখনোই ঘুমাই না, ওরকমই লাগে সত্যি বলতে। কিন্তু জানেন, এই ব্যস্ত শহরের মধ্যে সব থেকে যেটা আমি মিস করি সেটা হলো আমার গ্রামের বাড়ি। বিকেলে সবার সঙ্গে বাইরে বসে আড্ডা দেওয়া, গল্প করা, মায়ের সাথে বসে থাকা। সত্যিকারে ওই সব অনুভূতিগুলো আর পাই না এখানে, তো মিস করি। বৃষ্টি পড়লে বৃষ্টিতে একটু ভিজা, আর মা বকুনি দিবে, গাল দিবে, এইসব কিছু অনুভূতিগুলোকে সত্যিকারেরই অনেক মিস করি। আজ মাংস রান্না করছি। তো দেখো, মাংস রান্নাতে তোমাদেরকে বলে দিই যে আমি কিছু মশলা দেইনি। তো তোমরা ভাবে হয়তো মশলা কিছু দেয়নি, মশলা দেইনি সেটা না। আমি যখন মাংসটা মেরিনেট করে রাখি তখনই সব মশলা দেওয়া আছে ওখানে, সব কিছু দিয়ে দিয়েছি। তাই রান্না করার টাইমে কোনো কিছুই দেবো না, শুধু জাস্ট লবণ, হয়তো পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম পুরো মাংসটাকে কষে কষে নিচ্ছে। তো যখন মাংসটা কষতেই না যা স্যান্ড বেরোচ্ছে, খুব সুন্দর, কি আর বলে, দারুণ স্যান্ড বেরোচ্ছে সত্যিকারেরই। যে এই ব্যস্ত শহরে, এই এত দূর শহরের মধ্যে এসে আছি না, কিন্তু আগে কিছুই রান্না করতে পারতাম না। এখন এখানে থাকি তো থেকে নিজে নিজে রান্না করতে শিখেছি। এখন তো মোটামুটি ভালো রান্না করতে পারি। তো ভালো লাগে সত্যি বলতে, একা থেকে যখন একটু ভালো রান্না করি, যখন হাজবেন্ড খেয়ে বলে না ভালো হয়েছে, সত্যিকারে মনটা ভালো লাগে যে না, এই ছোট্ট সংসারেও কিছু করতে পারছি। খুবই ভালো লাগে যে কোনোদিনও রান্না করেনি সে এখন ভালো রান্না করতে পারছে। তো সত্যি এই জিনিসটা খুবই ভালো লাগে। যাই হোক, মাংস এদিকে জল টল দিয়ে দিলাম ভালো করে, এখন মাংসটা হবে। তো মাংস হচ্ছে আর বারবার আমি ঢাকা খুলে দেখছি কেমন লাগছে মাংস। তো মাংস হয়ে গেল ধীরে ধীরে। তো মাংসটা হয়ে গেল। তো এবার তারপরে মাংসটা হচ্ছে, আর তারপরে ভাবছি কি দিয়ে খাওয়া যাবে। এখন খেতে হবে, তো মাংসটা নামিয়ে নিলাম, তারপরে ভাতটা চাপিয়ে দেবো। আর সত্যি বলছি, গরম গরম ভাতের সাথে ঝোলালা মাংস, এটা সত্যি স্বাদ তুলনা করা যায় না। আজ খেতে মনে হচ্ছিল জীবনটা আসলে খুব বড় কিছু নেই, এই ছোট ছোট খাওয়া দাওয়া গুলার মধ্যেই মানে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এগুলোর মধ্যে মানে কিছু সুন্দর মুহূর্ত, অনুভূতি লুকিয়ে আছে এরকম মনে হয়। তো যাই হোক, তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম সত্যি রান্নাটা অপূর্ব, সত্যি অসাধারণ হয়েছে, দারুণ লাগছে খেতে। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, সত্যিকারে ভালো লাগবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। যদি আপনারা বাড়ি থেকে দূরে কোথাও কেউ থাকেন তাহলে কমেন্টে লিখে জানাবে কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি মিস করো যারা দূরে থাকো। আমি কিন্তু সবার কমেন্ট পড়ে। আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর আমার সাথে এমন গল্প আর রান্নার ভিডিও দেখতে চাইলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।